ফেসবুকে যারা কাজ করতে চান, ফেসবুকে যারা টিকে থাকতে চান, ফেসবুক থেকে যারা দীর্ঘ সময় পর্যন্ত ইনকাম করতে চান, ফেসবুক পেজকে যারা নিরাপদ রাখতে চান বিভিন্ন ধরনের ইস্যু থেকে এবং ইনকামটা সচল রাখতে চান, সহজে মনিটাইজেশন পেতে চান এবং পেজটাকে পরিচ্ছন্ন রাখতে চান, ওনাদের জন্য আজকে আমার ভিডিওটি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, যিনি বা যারা যেখান থেকে ঠিক এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর যদি ভালো লেগে না থাকে নিজের মতো স্কিপ করে চলে যাবেন। ফেসবুকে যারা ক্যারিয়ার বিল্ড আপ করতে চাচ্ছেন, যারা কাজ করতে চাচ্ছেন, যারা দীর্ঘদিন টিকে থাকতে চাচ্ছেন, যারা এর মাধ্যমে ইনকাম করতে চাচ্ছেন এবং পেজটাকে ক্লিন রাখতে চাচ্ছেন, প্রত্যেকটা ব্যাপারই গুরুত্বপূর্ণ। পেজ যদি ক্লিন না থাকে ইনকাম হবে না, মনিটাইজেশন হবে না। আবার দীর্ঘদিন টিকে থাকতে হলে এরও একটা সিক্রেট আছে। কারণ কি জানেন, আপনি অন্য কারো ভিডিও কপি করলেন, অন্য কারো কথা কপি করলেন, একটা দুইটা ভিডিও ভাইরাল হলো, হয়তো বা লাখখানেক ফলোয়ার পেলেন, কিন্তু দীর্ঘদিন আপনি কিভাবে টিকে থাকবেন? দীর্ঘদিন টিকে থাকার মতো কি নিয়ে আসছেন? প্রথমে আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটার হতে চান, ফেসবুকে কাজ করতে চান, এই ব্যাপারটা নিয়ে চিন্তা করবেন, দীর্ঘক্ষণ চিন্তা করবেন, প্রয়োজনে দীর্ঘদিন চিন্তা করবেন, বসবেন, ভাববেন, নোট করবেন, কোন প্রসেসের সামনে যেতে চাচ্ছেন, কোন কোন গাইডলাইনগুলো মানতে চাচ্ছেন, কি মাথায় নিয়ে আপনি এখানে এসেছেন। নিশ্চয়ই আপনি এখানে একটা উইশ নিয়ে এসেছেন, আপনার একটা ইচ্ছা ছিল এখানে কাজ করবেন, তো কাজে যেহেতু করবেন নিশ্চয়ই এর একটা প্রস্তুতি নিয়ে আপনাকে নামতে হবে, তাহলে আপনি দীর্ঘদিন টিকে থাকতে পারবেন না। প্রথম কথা হচ্ছে আপনাকে অরিজিনাল কন্টেন্ট করতে হবে, একদম নিজস্ব কন্টেন্ট তৈরি করতে হবে, নিজের ভয়েসে কন্টেন্ট তৈরি করতে হবে, নিজের ভিডিও নিজে এডিট করে দিতে হবে। অন্য কারো কপি কন্টেন্ট, অন্য কারো পেজের থেকে অন্য কিছু নিয়ে হয়তো আপনি কিছুদিন ইনকাম করতে পারবেন, কিন্তু দীর্ঘদিন টিকে থাকতে পারবেন না। ব্যাপারটা খুব আশ্চর্য লাগে আমার কাছে। আপনি কষ্ট করছেন, পেজ মেনটেন করছেন, পেজ চালাচ্ছেন, অন্য আরেকজনের ভিডিও ডাউনলোড করে আপনার পেজে আপলোড করছেন। আপনি কতটা নির্লজ্জ হলে এই কাজটা করতে পারেন? কারণ কি জানেন, আপনি শর্টকাটে কাজ করতে চাচ্ছেন, কিন্তু চুরি করে। এটা একদম একদম উচিত না। এটা আপনি যদি কন্টেন্ট ক্রিয়েট করতে চান এই কাজটা একদম উচিত না। যেটা বলছিলাম, আপনি পেজ ক্লিন রাখতে চাইলে, পেজের থেকে ইনকাম করতে চাইলে, দীর্ঘদিন টিকে থাকতে চাইলে নিজের একটা পরিকল্পনা নিয়ে এখানে আসেন। এখানে কেউ কপি করে অথবা কারো কথা কপি করে আপনি কয়টা ভিডিও বানাবেন? একটা লিমিটেশন তো অবশ্যই আছে। একটা নিজস্বতা তৈরি করুন, নিজের আইডেন্টিফিকেশন তৈরি করুন। আর যদি মনে করেন যে আপনি আসলেই কন্টেন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন কিন্তু কথাও বলবেন না, নিজে ভিডিও বানাবেন না, আবার নিজের কিছু নিজের চেহারাও দেখাবেন না, একসাথে এত কিছু হয় না। যে কোনো একটা পথ আপনাকে বেছে নিতে হবে। আর যারা মিউজিক দিয়ে ভিডিও বানাতে চাচ্ছেন, দেখেন মিউজিক দিয়ে ভিডিও বানানোর পরে মনিটাইজেশন পেয়ে থাকলেও ওগুলো রেস্ট্রিকশনে চলে যায়। সেই জন্য অরিজিনাল ভয়েসে ভিডিও বানাবেন। আর যারা মিউজিক আগে পরে ব্যবহার করতে চাচ্ছেন প্লিজ মিউজিক ব্যবহার করবেন না। এখন অনেকে প্রশ্ন আসতে পারে যে আপু মিউজিক দিয়ে তো অনেকে ভিডিও আপলোড করছেন, অনেক রিচ হচ্ছে, আপনি কি জানেন ওনার পেজে আদৌ কোনো ইস্যু আছে কিনা? নিজের ক্ষতি যদি নিজে করতে না চান মিউজিক থেকে দূরে থাকেন।